চালানো হয়েছে। তো এই হচ্ছে মেইন বিষয়। দেখো সামনে চেকপোস্ট চলতেছে, অলরেডি মনে হয় মামলা খাইয়ে গেছে ওইখানটায়। আর আমি মনে করি হাইওয়েতে এই যে ভ্যানগুলো চলতেছে বা 3 চাকার কোনো যানবাহন চলতে দেওয়া উচিত নয়। তো হ্যালো দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোটর রাইডার মিঠুন। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, যেটি হচ্ছে গোপালগঞ্জ কোটালীপাড়া। তো বিভিন্ন কাজের জন্য আমি আমার গ্রামের বাড়িতে দীর্ঘ 2 বছর যেতে পারিনি, কিন্তু অবশেষে সময় করে অলরেডি পুজো শুরু হয়ে গেছে বলতে হয়। তো পুজোর ভিতরে সময় করে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির দিকে। আর গ্রামে যাওয়ার দুটো কারণ আছে। এর একটি কারণ হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমাদের যে এসএসসির ব্যাচ ছিল, আমরা ব্যাচমেটটা সবাই রিইউনিয়ন করতেছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আমি একটু শরীয়তপুরের দিকে যাব, কারণ ওইখানটা আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আর এই হচ্ছে মূলত বিষয়। আমি এখন আছি রূপসা ব্রিজে। আর দেখি আজকে কত সময় লাগে আমার গ্রামের বাড়ি যেতে। এখন বাজে হচ্ছে 10টা 22, রূপসা ব্রিজে কেবল উঠলাম। তো আমি অলরেডি কাটাখালি চলে আসছি। আর হাইওয়েতে সাধারণত যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে যে দুই পাশ দিয়ে এমনভাবে গাড়ি আসতেছে, মানে আপনার সামনে থেকে যে গাড়িগুলো আসতেছে অলরেডি আমার লেন পুরো ব্লক করে দিচ্ছে। মেইন সমস্যা হচ্ছে হলো ওইটা। যদি সামনে ক্যামেরায় ধরা পড়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করব, কারণ ওইটা খুবই মারাত্মক। তারা এমনভাবে গাড়ি চালায় যে টোটালি কোনো জায়গায় রাখে না যে বের হওয়ার জন্য। এতে বর্তমানে যে সমস্যা বাসের জন্য হচ্ছে আর কিছুই বলার নেই, কারণ ওরা একে অপরে এমনভাবে ওভারটেক করতেছে আর রেস করতেছে বলতে হবে, যেটা আসলে কাম্য নয়। তাদের এই রেসের জন্য অনেকের জীবন যাচ্ছে, কারণ তারা এরকম হচ্ছে যে একজন আরেকজনের সাথে, যেমনটা কিছুদিন আগে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছিলাম, একটা অনেকগুলো ভিডিও আর কি পাবলিশ হয়েছিল যে বাসের রেস সম্পর্কে। তো বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যে তারা একটা ট্রিপ বেশি মারার জন্য, অথবা দেখা গেছে বাজি ধইরা যে আমি ওকে ওভারটেক করবো বা সামথিং, এরকম কিছু বিষয় থাকে ওদের ভিতরে, যার কারণে ওরা এমনভাবে ওভারটেক করে বা টানাটানি করে, যার জন্য সামনে শুধু মোটরসাইকেল বলে না, মানে যে কোনো ধরনের গাড়ির সাথে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। কাটাখালি পার হওয়ার পরে একটা বিষয় ঘটছে যে আপনার যখন আমি যাচ্ছিলাম, তো একটা গাড়ি ওই পাশ দিয়ে আসতেছে, আমার লেনের সামনে হচ্ছে গিয়ে একটা ভ্যান আছে, যেমন এইখানে একটা ভ্যান আছে, এরকম ভ্যান যাচ্ছে, প্লাস একটা গাড়ি ওভারটেক করতেছে। তো সম্পূর্ণ এই পাশে লেন পুরো একদম ব্লক করে দিয়েছে। আর আপনার ভ্যানের মাঝখানে হয়তো বা 2 বিঘাতের মতো ফাঁকা ছিল, আমার পরে সাইড লেনে একদম সাইড লেনে নেমে যাইতে হয়েছে। মানে বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যে আমি আমার লেনে চালাইতে পারতেছি না, তারা ওভারটেক করার জন্য আমাকে লেন থেকে নামিয়ে দিচ্ছে। তো আসলে এই জিনিসটা বাসের কাছ থেকে কাম্য নয়, বা কোনো ধরনের পরিবহনের কাছ থেকে কাম্য নয়। সাধারণত তারা 4 চাকা চালায়, যার কারণে তাদের কন্ট্রোলিংটা একটু ভালো থাকে। আমরা চালাই 2 চাকা। কখনও হুট করে যদি ভাঙা গর্ত থাকে বা কিছু থাকে, তো আমাদের পক্ষে ওইভাবে সম্ভব হয় না। বা আউটসাইডে যে লেনটা আছে, সবসময় যে লেনটা ভালো থাকে তাও না, দেখা যায় অনেক সময় লেনের অর্ধেকের বেশি ভাঙা থাকে। তো তারা যখন চাপ দেয়, আমাদের পুরো লেনটা যদি বুক করে ফেলে, তাহলে পরবর্তীতে ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে আমার নিচে নামার মতো জায়গা থাকে না, আমার রাস্তায় থাকতে গেলে তাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা ইদানিং বেশি হচ্ছে। যে অনেক বাইকার আছে, তাদেরও একই কমপ্লেন যে তারা যখন রোডে যায় তখন তারা যে প্রবলেমটা বেশি ফেস করে, তার সেটা হচ্ছে বাসের চাপ। অর্থাৎ বাস এমনভাবে চাপ দেয় যে কোনোভাবে যাওয়া সম্ভব হয়ে পড়ে না। তো এই হচ্ছে মোটামুটি বিষয় বাসের। আর কী আর বলবো, তারা যদি আসলে একটু ঠিকঠাক মতো চালায় তাহলে আর কোনো ধরনের সমস্যা হয় না। দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। বাবা, বাংলাদেশে ব্রিজের একটা বাজে সমস্যা বা খুব বড় সমস্যা, সেটা হচ্ছে যখন তারা ব্রিজ তৈরি করে রাস্তার সাথে লেভেলিংটা ভালো হয় না, অনেক গ্যাপ থাকে স্পিড করে তারা। আর দ্বিতীয় কথা হচ্ছে একটু নজর রাখতে হবে, যারা মানে অতিরিক্ত টাকা উপার্জনের জন্য একটু দ্রুত চালায়, প্লাস হচ্ছে পাল্লা দেয় বা প্রতিযোগিতা করে, তাদের বিরুদ্ধে সরকার আসলে পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করি। তাতে হবে কি, বাংলাদেশে রোডে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্টের হার অনেক কমে যাবে। সামনে খেয়াল করছেন কি অবস্থা? হ্যাঁ রে ভাই, যা বলতেছিলাম, এই যদি অবস্থা হয় হাইওয়েতে, আমি আমার লেন ধরে যেতে পারবো না।
হাই বিম দেওয়ার পরেও একইভাবে টাইনে আসতেছে, কিছুই করার নেই। আসলে আজকে রোডে যদি আমি আপনাদের মানে দেখানোর ট্রাই করি যে আমি হয়তো 60 বা 65 কিলো রাইড করব, মোটামুটি কোটায় আপনার হচ্ছে গোপালগঞ্জ পর্যন্ত হয়তো 50 বা 55 সামথিং হবে। তো এর ভিতরে না হইলেও এরকম ইনসিডেন্ট 15 থেকে 20টার উপরে দেখাইতে পারবো আপনাদের। কিন্তু আসলে সবসময় তো ভিডিও ক্যামেরা অন রাখা সম্ভব হয় না, কারণ এটারও একটা চার্জ প্লাস অনেক কিছুর ব্যাপার থাকে। তো যার জন্য আসলে ওইটা দেখানো ওইভাবে সম্ভব হয় না। আর সত্যি কথা বলতে আজকে অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, যার কারণে একটু এক্সাইটেড আছি। তো দেখা যাক কী অবস্থা হয়। আর মূলত বাইক নিয়ে এটা হচ্ছে আমার প্রথম রাইড আমার গ্রামের বাড়িতে। আর এটা হচ্ছে যারা জানেন না, এটা হচ্ছে আমার ফার্স্ট বাইক। আগে পরে আমার কোনো ওইভাবে বাইক, তবে বন্ধুবান্ধবের ছিল, সেগুলো কম বেশি চালানো হয়েছে। তো এই হচ্ছে মেইন বিষয়। দেখো সামনে কি আর বলবো, কথা বলতে গেলে এদের দেখলে বলতে এমনিতেই সাইড দিয়ে দেওয়া লাগে। তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে আসলে কারা কারা এই ধরনের সমস্যা ফেস করেন যখন হাইওয়েতে আপনারা রাইড করেন। এটা চেকপোস্ট চলতেছে, অলরেডি মনে হয় মামলা খাইয়ে গেছে ওইখানটায়। বিষয় হচ্ছে আমি আমার লাইফে এখন পর্যন্ত পুলিশের দ্বারা এখন কোনো জরিমানা প্লাস কোনো থামাইনি বা পুলিশ আমাকে কখনো ধরেনি। আর আশা করি মানে সবসময় আমি ট্রাই করি প্রপার ডকুমেন্টসগুলো আমার সঙ্গে রাখার, কারণ একটা জিনিস ট্রাই করবেন আপনারা সবাই যে প্রপার ডকুমেন্টসগুলো সঙ্গে রেখে তারপরে রোডে বেরোবেন, তা না হলে কিন্তু আপনার কেস হয়ে যেতে পারে। আর আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রেও সর্বনিম্ন দেখা গেছে আপনার 2000 টাকা বা আরও বেশি হইতে পারে, 5000 থেকে 6000 টাকা মানে নর্মালি হইতে পারে, এটা স্বাভাবিক। আর গাড়ির কাগজ না থাকলে তো আপনার 50,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে পারবে। তো এর জন্য মনে করেন গাড়ির পূর্ণাঙ্গ পেপার প্লাস হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স আপনাদের সঙ্গেই রাখবেন, এবং ট্রাই করবেন যাতে কোনো আর সবসময় ট্রাই করবেন হেলমেট পরার, কারণ হেলমেট শুধুমাত্র আপনার কেসের জন্য নয়, আর এটা আপনার সেফটি প্রদান করবে। কারণ হচ্ছে বর্তমানে সড়কে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আপনি যদি হেলমেটটা পরা থাকেন, যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ও, হয়তো আপনি হেলমেটের জন্য বেঁচে যেতে পারেন। তো এর জন্য সবসময় ট্রাই করবেন হেলমেট বা সেফটি গিয়ার যতটা সম্ভব হয় সেটা পরার জন্য। স্বাগতম গোপালগঞ্জ সড়ক বিভাগ। অলরেডি গোপালগঞ্জের ভিতরে এন্ট্রি করছি। আর মোটরসাইকেলে আসলে এখানে টোল দেওয়া লাগে কিনা যাই না, লাগতেও পারে 10 টাকা করে। গোপালগঞ্জে স্বাগতম। আচ্ছা, মোটরসাইকেলের প্রয়োজন হয় না, আইসি। এই জন্য একটু স্লো যাচ্ছিলাম যে কেউ ডাক দেয় কিনা, তো দেখলাম না কেউ ডাক দিতে। তো এখন চলে যাওয়া যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। আর আমি মনে করি হাইওয়েতে এই যে ভ্যানগুলো চলতেছে বা 3 চাকার কোনো যানবাহন চলতে দেওয়া উচিত নয়, কারণ এদের জন্যও ঝামেলা হয়। দেখা গেছে কোনো গাড়ি যদি বাই চান্স ওভারটেকিং করেও, সেক্ষেত্রে যদি এই ভ্যানগুলো না থাকে, আমার এই পাশে বের হওয়ার জন্য জায়গা থাকে, আমি বের হয়ে যেতে পারবো। তো আমরা এখন বেদগ্রামে আছি, কোড়ালিপাড়া রোডের দিকে যাব। চত্বরটাই পুরো আলাদা বানিয়ে ফেলেছে, আমি তো বাইসে চিনতে পারতেছিলাম না। ও মাই গড, এই সিস্টেমটা করছে কি, অনেক চেঞ্জ হয়ে গেছে। 2 বছর আসছি, 2 বছর পরে আসলাম আর এই অবস্থা এখন। আর হাতের ডান দিকে হচ্ছে কোড়ালিপাড়া রোড, আর এই হচ্ছে গোপালগঞ্জ রেলওয়ের যে ট্রাক। যদি সময় পাই বাড়ি থাকা অবস্থায় হয়তো একদিন আপনাদের দেখাবো গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। এইটাই হচ্ছে ঘাগর বাজারের ব্রিজ, ডান পাশে হচ্ছে ঘাগর বাজারের রোড। সামনে একটা ফলক আছে, এটা হচ্ছে কবি সুকান্তের ফলক। আর কবি সুকান্তের বাড়ি হচ্ছে ওই দিকটায় ভিতরের দিকে। আর হাতের ডান দিকে যেমনটা বলেছিলাম কবি সুকান্ত ভট্টাচার্যের গেট, এই পথ দিয়ে সুকান্ত ভট্টাচার্যের বাড়ির দিকে যেতে হয়। তো যদি সময় হয় আপনাদের একদিনকে নিয়ে যাব ওই দিকটায়। তো এইখান থেকে বাড়ি আর বেশি দূরে নয়, এবং চলে আসছি আমি আমার বাড়ি
বাড়ির পথে নামে যাব। কি অবস্থা এদিকের? তো অনেক দিন পর বাড়িতে এসেছি, নাই যাচ্ছে না কিছু, সব কিছু মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। হচ্ছে আমাদের এই পাশটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়া, এখান থেকে শুরু করে পাশে। কি খবর? আসোস বাড়ি? থাক, আসবো না একটু পরে। ও অর্ঘ, বাড়ি আসো। কি অবস্থা বাড়ির, হ্যাঁ? পুরো ফাঁকা। রৌদ্র আছে না, গাড়ি সাওয়ায় পার্ক করি। আরে বাবা, তো অবশেষে গ্রামের বাড়িতে চলে আসলাম। আমি আমার গ্রামের বাড়িতে এসে পৌঁছলাম, আর এই হচ্ছে অবস্থা। আর একটা ব্যাগ আছে, এটার ভিতরে ল্যাপটপ আর আমার জামা কাপড় সব এইখানটায় রাখা আছে। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।